अबे ভালো লাগে ভালো লাগে আর পোষ দিব কষ্ট পাইছে আরো বেশি কষ্ট দিচ্ছে তোমরা এখন কেমন লাগে দিব হ্যাঁ ইয়ার কেটে দিব যাও কুপি কটা করছে রোগীর জন্য সত্য কথা বলো কয়টা করছো হাত নামাও তাহলে কিন্তু ওই ফায়ার পোস্ট দেবে কিন্তু কয়টা কুফরি করছো কয়টা আর সবাই মিলে কয়টা করছো 11টা বান কয়টা মারছো বান কয়টা মারছো 3টা শুধু হও ঠিক মতো বসো না কিন্তু ওই খাওয়া ফুসিয়ে দিব হাত নামাও পা নামাও রাখো সবগুলো উঠাও নিজেরা সবগুলো উঠাও প্রতিগুলি সবগুলো বের করো তাড়াতাড়ি বের করো বের করতেছো কি ভয় পাচ্ছ কেন কি এটা কি সুলি জবাইগুলো দিব বসো তাহলে সব সত্য কথা বলবি সামনে আসো রোগীর স্বামী কি ক্ষতি করো কি ক্ষতি করছো তোমরা কার ক্ষতি করছো তোমরা আমরা শুধুমাত্র তোমাদের এই চিকিৎসা এখানে করবো না আমাদের হুজুরদেরকেও ডেকে নিয়ে আসবো ডিটেলস আমরা দেখবো তোমাদের এই কথায় আমি সম্পূর্ণ বিশ্বাসী না তোমাদের যা করা তা করার পরে আমাদের হুজুরদেরকে পাঠিয়ে আমরা বিস্তারিত কাজ করবো এখন তোমরা হুবহু সত্য কথা বললে হয়তো শাস্তি কিছুটা কম হবে আর যদি কিছুটা সত্যকে গোপন করো তাহলে শাস্তি বেশি হবে ডাইরেক্ট মারবো না যন্ত্রণা দিয়ে মারবো স্বামী কি করছে রোগীর স্বামী সত্য আমরা কাজ শুধুমাত্র একে করবো না এদেরকে দমন করার পরে যা করা হবে এদের মধ্যে অনেক কিছু আছে বলবো নাকি ছেলে ওদেরকে বিদায় দেবো তোমরা কি বিদায় হতে চাও এই জন্য বিদায় হয়ে লাভ নাই আমার কাছে থাকবো নাকি থাকবে মুসলিম কয়জন অমুসলিম কয়জন বাঁচতে বললে তো শহীদ বাঁচতে গেছে নাকি মন থেকে মুসলিম হবে বলো লা ইলাহা বলো হ্যাঁ আচ্ছা কি আপনাদের সিদ্ধান্ত কি বলো লা ইলাহা বলো বলবে না জোর করে কাউকে মুসলমান বানাতে চায় চোখ বন্ধ রাখো চোখ বন্ধ রাখো 3জন আসো
মুখে বলো, তোমাদের কিছু খাইতে ইচ্ছে করে কি? এখন খাবে? কখন? রাতে। কিছুক্ষণ পর তোমাদের মৃত্যু হবে, এই জন্য বলতেছি এখন কিছু খাওয়ার ইচ্ছে করে? পানি খাবে? তবে ধরেন আপনি কি ধরেন, আপনি ধরেন। আসসালামু আলাইকুম। খবর নাই ধরে সামনে একটা আল্লাহ খান, একটু সামনে আসে, আমার মতো বসেন। চোখটা বন্ধ করেন, বোন এইভাবে হাতটা মুষ্টি করেন, দুইটা হাত মুষ্টি করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ রাখেন। চোখ বন্ধ অবস্থায় বাড়িতে কত লাশ দেখতে পাচ্ছেন? ঘরের সামনে পিছনে লাশ দেখতে পাচ্ছেন? কয়টা? মুখে বলেন, কয়টা লাশ দেখতে পাচ্ছেন? কয়টা? দেখি পুরুষ না মহিলা? আর আর আছে ওই বাড়িতে ঢুকতে গেটের কাছে একটা, ওইখানে আমাদের হুজুর আসবে। স্থির হন, না হয় কষ্ট পাবেন, একদম স্থির হন। চোখ খুলবেন না, বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। ওইখানে আমাদের দুইজন হুজুর আসবে, বাড়ির গেটের সামনে যে লাশটা আছে ওইখানে। দেখেন ঢুকতে যে লাশটা পড়ে আছে ওইখানে দুইজন সাদা পোশাক পরা অবস্থায় হুজুর আসছে, আসছে। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন, লাশগুলো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে স্পষ্ট দেখবেন। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন তারা যেন রোগীর চোখের সামনে এসে হাজির হন। দেখেন সাদা পোশাক পরা অবস্থায় দুইজন হুজুর আসছে, সালাম দেন, আওয়াজ দিয়ে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম বলছে। হুজুর আপনারা ভালো আছেন? কি বলে? হুজুর আপনাদের সাথে আমি আরো 50 জন হুজুর নিয়ে আসতেছি যারা আপনাদেরকে সাহায্য করবে। দেখেন হুজুরের সাথে আরো 50 জন হুজুর চলে আসছে, দেখতে পাচ্ছেন? আসছে হুজুর, হুজুর সালাম দেন। ওয়ালাইকুম সালাম বলছে। সামনের সাথে তারা হচ্ছে, যে কোনো একজন উত্তর দিলেই হবে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন, হুজুর আপনারা ভালো আছেন? জিজ্ঞেস করেন। কি বলে? আলহামদুলিল্লাহ বলছে। আপনারা আল্লাহর হুকুমে আমাদেরকে সাহায্য করতে পারবেন?
কি বলছে? ইনশাআল্লাহ বলছে। শারমিন, হুজুর শারমিন আক্তার সাথে 3টা জিন ছিল, ওদেরকে আমরা মেরে ফেলছি, লাশগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর কোন জিন আছে কিনা যারা শারমিন আক্তারের ক্ষতি করে? কি বলে আছে? আসতে পারে এরকম বলছে। তাহলে আসতে পারে কেউ? আচ্ছা হুজুর, যে সমস্ত কুফরি এবং বান রুগীর জন্য করা হয়েছে এগুলো কোথায় আছে এবং কুফরি কটা বান কটা এটা বলেন। রুগীর জন্য কুফরি কটা করছে? আর কোথায় কথা আছে দেখেন, সব জায়গায় বাড়ি ঘর সব জায়গায় খুঁজে খুঁজে দেখেন, দেখতেছে হুজুর এখন কথায় আছে। কথায় কথায় কুফরিগুলো পাচ্ছে বলেন, কথায় কথায় কুফরিগুলো আছে। দেখো এরপর কিসের পিছনে? কিসের পিছনে? আমি থেকে শুনতেছি দেয়ালের পিছনে না? আর আছে? বান। আচ্ছা আপনার পরে জিজ্ঞেস করে নিন, সব আমরা উনি তো বুঝতেছি, উনি বুঝতেছে সবকিছু, আমরাও বুঝতেছি। আপনি কিভাবে বুঝছেন না এটা তো আমরা বুঝতেছি। বান কয়টা আছে? এখন দুইটা আছে। কথায় কথা আছে বানগুলো কিসের উপরে মারা আছে? গাছের মধ্যে। এরপরে আচ্ছা যাই হোক, চিনবেন না, এগুলো যে কোনো জায়গায় করা যায়। আরেকটা কথায় আছে মাছের মধ্যে না পানিতে। এগুলো উঠে নিয়ে আসেন, পুকুরিগুলো সবগুলো উঠান, বানগুলো উঠান, তাবিজ থাকলে এগুলো উঠান, সবগুলো উঠে নিয়ে আসেন, ওটা একসাথে করেন। সবাই উঠেতেছে 25,000 যে কাজটা দেখেন তো এটা করতে পারেন কিনা। উঠেছে সব, তাড়াতাড়ি করেন, আলো দিয়ে দিচ্ছি। উঠেছে একসাথে করেন, সবগুলো করছে, একত্র করছে, নিচে রাখেন, একটা কিছু পাত্রের মধ্যে রাখুন সবগুলো। ওনাদের উঠানে, আপনাদের উঠানে একটা পাত্রের মধ্যে রাখছে, রাখছে। আচ্ছা ওনার এবার আপনি তাকায় থাকেন, দেখবেন আপনার জন্য যেগুলো করছে এগুলো সবগুলো বোমের মতো ব্রাস্ট হবে। আমি যখন ফুল দিব, আল্লাহ আপনি সাহায্য করেন, শক্তি দান করেন। বোমের মতো ব্রাস্ট হয়েছে, সবগুলো হয়েছে। এ আল্লাহ বলছেন কেন? সবগুলো একদম ক্লিন হয়ে গেছে, শেষ, ধ্বংস হয়েছে। কে করছে হুজুর?
এগুলো কারা করছে, কোন মানুষটা করছে তাকে দেখান। মানুষ দেখালে কি চিনতে পারলে তো যথেষ্ট। দেখতে পাচ্ছেন, চিনতে পেরেছেন? হুজুররা যাকে দেখাচ্ছে আপনি তাকে চিনতে পেরেছেন? কথা বলেন। হয়েছে? ওনারটা মুখ থেকে শুনবেন। আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও হচ্ছে, প্রাইভেসি নষ্ট হবে, আপনাদের প্রাইভেসি নষ্ট হবে। উনি তো চিনতে পারছেন। আগে যাদেরকে যে চিনতে যারা পাঠাইছে তারাই নাকি? চিনছেন কবিরাজটাকে? কি বলে দেখাই? আপনারা কিছু বুঝতেছেন, আপনার সব শিক্ষিত মানুষ। উনি চোখ বন্ধ করে কিভাবে দেখেন? দেখবে চোখ বন্ধ অবস্থা দেখবে, তারপরও এটা তো ঠিক না। আপনি আর আপনার স্বামী ওই কবির মহিলা কবিরাজের কাছে গেছিলেন নাকি? কোন জায়গায়? আর ওই মহিলার কাছে কে গেছে, কারা গেছে, কারা এগুলো বান মারার জন্য এবং ক্ষতি করার জন্য, দিন চালান করার জন্য গেছে, তাদেরকে দেখা। চিনতে পারছেন? দেখাচ্ছে? হুজুর ক্লিয়ার করে দেখান, গোপন করবেন না, আরো কোনো সমস্যা করবে না, একদম ক্লিয়ার করে দেখান। এবার চিনতে পারছেন? চিনতে পারছেন? নাম বলেন। আমি তো প্রশ্ন এগুলো করবো নিজেই। আপনারা যে কথা বলেন বলেন, নামগুলো বলেন। বলতে চান? বলতে চায় না, ওনারও প্রাইভেসি আছে। কথা বুঝছেন? বুঝছি, আমরা জানি। আচ্ছা দাঁড়িয়ে আপনি কল করবেন। আপনার কাজ আপাতত হুজুর চেম্বারে আসেন, চেম্বারে আসলে চেম্বারে আসেন, চোখ বন্ধ রাখেন। আপনার কাজ কমপ্লিট হয় না এখনো। চেম্বারে আসেন। আসছে? চেম্বারে আসছে? হ্যাঁ হুজুর, রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। আপনারা আর একটা কথা বলবেন না, এটা আমাদের প্রবলেম হয়। রোগীর শরীরের ভিতর যত ক্ষতি করছে জিনেরা ছেড়ে দেন। আপনার কখন বলছি ছেড়ে দেওয়ার জন্য? রোগীর শরীরের ভিতর যত ক্ষতি আছে সব বের করেন, যাতে শরীরটা পাতলা হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত। সব বের করেন। বের করতেছে? হ্যাঁ জোরে বলেন। সব বের করেন, একদম শরীরের ভিতরে যাতে কিছু না থাকে। বের করছে। সব বের করা হয়েছে? কি এগুলো বিশ্রী না কালো? আর কি কি আছে বলেন তো, কি কি বাইর করছে? এরপরে এগুলো সব ধ্বংস করে দেন হুজুর। ধ্বংস করছে? হুজুর আপনারা যান মেহেরপুর জেলা, মেহেরপুর জেলায় যান, গাংনী থানা, মেহেরপুর জেলা গাংনী থানা, পুত্রি মেহেরপুর জেলার গাংনী থানায় গেছে? দেখতে পাচ্ছেন গাংনী থানা? আপনি মনে হচ্ছে ওইখানে আছেন না? গ্রামের নাম হচ্ছে সাহেবনগর।
ঈদগাপাড়া, সাহেবনগর ঈদগাপাড়ায় যান। সাহেবনগর ঈদগাপাড়া ওইখানে যান আগে, গেছে? হুজুরদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রিন্নি আক্তার মিম। রিন্নি আক্তার মিম, পিতার নাম হচ্ছে মোহাম্মদ ফুরাদ আলী, মাতার নাম হচ্ছে মোসাম্মদ আকলিমা খাতুন, স্বামীর নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। রোগীর নাম রিন্নি আক্তার মিম, পিতার নাম ফুরাদ আলী, মায়ের নাম হচ্ছে মোসাম্মদ আকলিমা খাতুন, স্বামীর নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। পাইছে? পাইছে? এই রোগীর সাথে জিনের সমস্যা আছে। দেখুন তো, রোগীকে ঘুমের মধ্যে জাগরি দিয়ে ভয় লাগায়। কতজন জিন আছে? 21 জন। ধরে নিয়ে আসেন, চোখের সামনে নিয়ে এসে সবাইকে। নিয়ে এসছে? পুরুষ কয়জন? 12 আর বাকি 9 জন মহিলা না? এদেরকে কি করবেন হুজুর, বন্দি নাকি জবাই? বোতলে ঢুকান। বোতল ঢুকেছে? মাটির নিচে, মুখে বলেন, মাটির নিচে দাফন করেন হুজুর। চোখ বন্ধ রাখেন, চোখ খুলবেন না, একটু পানি খান, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ রাখেন। মাটির নিচে দাফন করছে। রোগীর যে সমস্ত ক্ষতি করছে, যে বান কুফরি এগুলো সব উঠান। জেলেরা উঠেছে? হ্যাঁ, রিমনি উঠেছে সব। বডি থেকে সব ক্ষতি বের করছে, বের করতেছে। অন্যান্য জায়গায় যেগুলো গাড়া রাখছে, কুকুরি বান এগুলো সব উঠান তাড়াতাড়ি। এতজন আছেন, এত সময় তো লাগার কথা না। বান কয়টা আছে? হ্যাঁ, বান 21টা মারছে এই জিনগুলো। বান কুকুরি সব ধ্বংস করে দেন, জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? মুখে বলেন, জ্বালাইতেছে। জ্বালানো শেষ? ওইখান থেকে চলে আসেন নেদারল্যান্ড। নেদারল্যান্ড যান হুজুর, নেদারল্যান্ড। কি বুঝতে বলবে? দুটা বলতেছে শেষ হুজুর, আমার কাজ একটা, আর একটা কাজ বাকি আছে। নেদারল্যান্ড যান। গেছে? দেখতে পাচ্ছেন? শহর হচ্ছে ওইখানে যান, যান। সরকারি রিফিউজি ক্যাম্প, সরকারি রিফিউজি ক্যাম্প। হ্যাঁ, ওইখানে থাকে উনি। আপনার একটু মুখ পুষ্টি করে রাখেন, তাহলে কষ্ট হবে। গেছে? হ্যাঁ, এই রুগীটা খুব কষ্ট। ওখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে মোহাম্মদ শামীম, পিতার নাম হচ্ছে আবুল বাশার, মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগম। খুঁজে বের করেন। রোগীর নাম শামীম, পিতার নাম আবুল বাশার, মায়ের নাম হচ্ছে নূরজাহান বেগম। রুগী জিন আছে এবং রুগীর জন্য কুফরি করে রেখেছে। রুগী অনেক কষ্টে আছে। দেখেন তো কয়টা জিন আছে, ভালোভাবে দেখেন। দেশে করা, বিদেশে করা, এগুলো আমরা এইগুলো জানতে চাইতেছি। জিন কয়জন আছে?
4 জন। আর কুফরি বান নাই। কুফরিগুলো উঠান, দেশ থেকে কোর্সগুলো উঠান, কিন্তু অনেক কষ্টে আছে। জ্বালিয়ে দেন। জ্বালাইছে? নেদারল্যান্ডের রুগীদের যে কয়টা জিনগুলোকে জবাই করে দেন, 4টা জিন, 4টার মধ্যে পুরুষ কতজন? আর একজন মহিলা। মহিলা সবাইকে জবাই করে দেন। জবাই করতেছে, মাথা ফেলে দিছে, এটা লাশগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি। আমি বলতেছে জলে শেষ হয়ে গেলে বলবেন। শেষ হয়ে গেছে? আর রুগীর শরীরের ভিতর যত ক্ষতি আছে সেগুলো বের করেন, বের করে জ্বালিয়ে দেন। শামিল, ওনার শরীরের ভিতরে যত ক্ষতি আছে সব বের করেন, বের করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হুজুর চলে আসেন, আমাদের এখানে চেম্বারে চলে আসেন। আমাদের সময় মিস কটা বাজে? বড় ভাইদেরও আমি যদি চালান দিয়ে দেখাচ্ছি নাকি জানেন বড় ভাই হুজুরা কি বলে? চেম্বারে আসছে না আসতেছে না? বাংলাদেশে একটা দুটো রুগী দেখতে থাকবেন। হ্যাঁ, চলে যাবে, হুজুরা চলে যাবে। হুজুরা তো দেখেন না সবগুলো হিসাবে কাজ করতেছে। আমি স্বামী হিসেবে আমার কোনো মেসেজ না, মায়ের না এক্সট্রা কোনো কিছু করতে হবে। শুধু রুগী সম্পৃক্ত বাড়িঘরের মধ্যে রুগীদের এইসব বিষয় হবে কিনা দেখেন। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন তার শরীরের ভিতরে রোগ আসতে পারে। ঠিক ওরকম ভাবে কোনো না কোনো সময় তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেন্সিটিভ ভাবে চলাচল করতে হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা এখন চলে যান। চলে গেছে? হুজুরে চলে গেছে? তো বন্ধ করেন। হুজুরদেরকে আর দেখেন, এখানে তাকান তো, এখানে দেখতে পাবেন। ধরেন এখানে তাকান, হুজুররা 502 জন হুজুর উড়ে উড়ে চলে যাচ্ছে কিনা আকাশের দিয়ে, দেখেন তো, দেখবেন এখানে। দেখেন হুজুররা উড়ে উড়ে চলে যাচ্ছে 502 জন। হ্যাঁ দেখছেন? হ্যাঁ অনেকজন। এখানে তাকান, এখানে দেখবেন। হুজুরে উড়ে উড়ে চলে যাচ্ছে, তাকান, ভয় পাবেন না। চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওইখানে তাকার কথা বলেন, দেখতে পাচ্ছেন? একদম স্পষ্ট? আচ্ছা ঠিক আছে বোন, আপনি পানিটা চিন্তা করে খেয়ে শেষ করেন। পানিটা খান, পান করবেন।